খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি স্টেশনে যাওয়ার জন্য। আর স্টেশনে গিয়ে দেখি ট্রেন চলে আসলো, ট্রেনে বসে পড়েছি। ট্রেনটা ছেড়ে দিয়েছে, পুতুকে ধরে প্রচণ্ড কান্না করেছি, কারণ আমার জীবনে আজকে প্রথমবার আমি পুতুকে ছেড়ে বাইরে যাচ্ছি। পুতুকে না নিয়ে আসার রিজন হলো কি লাস্ট টাইম যখন পুতুকে নিয়ে আসছিলাম পুতুর প্রচণ্ড কষ্ট হয়েছে। ওর যখন খিদে পায় তখন আমরা হসপিটালে দৌড়াদৌড়ি করি, ওকে খাওয়াতে পারি না। ও খিদের চোটে একটা হোটেলে গিয়ে চা বিস্কুট খাওয়া শুরু করেছিল। আমার প্রচণ্ড কষ্ট হয়েছে এগুলো দেখে। তাই আমি ডিসাইড করেছিলাম যে ও যতই কান্না করুক না কেন, এবার যদি আমার আসা হয় তাহলে ওকে নিয়ে আসবো না। এইটা নিয়ে আমার নেপাল সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে। আর আমাদের এখানে এত গরম, নিয়ে আসলে আমার পুতুর খুব কষ্ট হতো, তাই ওকে ছেড়ে আসলাম। আর ও নেপালের ভাতও খেতে চায় না, তাই ওকে নিয়ে আসিনি। সারাটা রাস্তায় ভাবছিলাম যে আমার পুতুল জানি কী করছে কি না করছে, এগুলো ভেবে ভেবে আমি যাচ্ছিলাম। তারপরে আমরা সকালে ট্রেনে উঠেছি, কিছু খাওয়া দাওয়া করিনি। তাই এখানে তোমাদের দাদাভাই বয়েল চানা নিয়েছে, তোমাদের দাদাভাইও খাচ্ছে, আমার জন্য নিয়েছে, আমিও খেয়ে নিচ্ছি। আর দেখো কত রৌদ্র, এত গরম দিয়েছে, মানে বলার মতো না। আমার ফেসটা আলাদাই কালো হয়ে গেছে, প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড গরম। তারপরে এখানে তোমাদের দাদাভাই খাচ্ছিলো, আমিও খাচ্ছিলাম। তারপরে নিয়ে নিয়েছে সিঙ্গারা। আর এখন চলে আসবে গুয়াহাটির থেকে রাত্রে আমাদের ট্রেন আছে, তো খাওয়া দাওয়া করে নিয়েছে। আর দেখো এখানে গুয়াহাটি চলে আসলাম। গুয়াহাটি আস্তে আস্তে, গুয়াহাটিতেও প্রচণ্ড গরম, দেখো আমার ড্রেসটাও ফেটে গিয়েছে। তারপরে চলে আসলাম। আমার মুখটা দেখেছো কী হয়েছে গরমে।